हजरत आदम अलैहिस्सलाम के আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। দুইজনকে জান্নাতের ভিতরে থাকার নির্দেশ দিলেন, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতর থাকো, খবরদার ওই গাছটার কাছেও যাবে না। বিস্তারিত ঘটনা আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বর্ণনা করেছেন। এরপর শয়তান আদম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিল। আদম এবং হাওয়া আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ ভুলে গেলেন, ভুলে গিয়ে এই গাছের ফল ভক্ষণ করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকেই জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার জন্য নির্দেশ দিলেন। যখন নির্দেশ দিয়েছিলেন তখন আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কার দোয়া? হযরতে আদম আলাইহিস সালামের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আর যদি আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য আমরা যখন গুনাহ করি তখন আল্লাহর কাছে এই দোয়া করতে হয়, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা তো নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলছি। আমরা কি করছি? নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আপনি যদি মাফ না করেন, আমাদের তো মাফ চাওয়ার আর কোনো জায়গা নেই। আপনি যদি মাফ না করেন, আপনি যদি দয়া না করেন, তাহলে আমরা কি মহা ক্ষতির ভিতরে পড়ে যাব।